ইসলাম যেহেতু পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম, ইসলামের সব বিষয়ে যেহেতু আছে, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন, সব বিষয়ে আল্লাহ তাআলা সুন্দরভাবে উল্লেখ করেছেন। আমাদের মাঝে অনেক মানুষ এইরকম আছে, ব্যক্তিগতভাবে ইসলাম মানে, পারিবারিকভাবেও ইসলামের বিধানগুলো মানে, সামাজিকভাবেও ইসলামের এই বিধানগুলো মানে, কিন্তু রাজনৈতিকভাবে ইসলামের এই বিধানগুলো মানতে নারাজ। ঠিক কিনা? এরকম মানুষ আছে না নাই? নিশ্চয়ই মহান আল্লাহ তাআলার কাছে একমাত্র মনোনীত পছন্দের জীবন ব্যবস্থা হলো ইসলাম। মহান আল্লাহ তাআলা দয়া করে, মায়া করে আপনাকে আমাকে অত্যন্ত ভালোবাসেন বিদায় সেই ধর্মের অনুসারী বানিয়েছেন। আল্লাহ ইচ্ছা করলে হিন্দুর ঘরে পাঠাইতে পারতেন, খ্রিস্টানের ঘরে আপনাকে পাঠাইতে পারতেন, ঠিক কিনা? বৌদ্ধের ঘরে পাঠাইতে পারতেন, না করে রাব্বুল আলামিন অত্যন্ত ভালোবেসে আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন। এজন্য একবার দিল থেকে কালিমাতুশ শুকর পাঠ করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। মানুষের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবন কেমনে পরিচালনা করতে হবে ইসলামের মধ্যে আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? তাহলে ইসলাম ছাড়া আমরা অন্য কোনো আইন মানবো না, মানতে দেওয়াও রাজি আছেন সবাই? মহান আল্লাহ তাআলা তামাম পৃথিবীতে যত ঈমানদার নরনারী, যুবক যুবতী আছে সবাইকে লক্ষ্য করে বলেছেন, মহব্বতে দেখে দেখে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। হে ঈমানদারগণ, তোমরা সবাই পরিপূর্ণভাবে ইসলাম ধর্মে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। তোমরা শয়তানের পথাঙ্ক অনুসরণ করিও না, শয়তানের পথ অনুসরণ করিও না। ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। কেননা শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশমন। শয়তান তোমাদের কোনো সময় ভালো চাই না, কল্যাণ চাই না, বরং সব সময় অকল্যাণ চাই। فَإِن زَلَلْتُم مِّن بَعْدِ مَا جَاءَتْكُمُ الْبَيِّنَاتُ। তোমাদের কাছে সত্য প্রকাশিত হওয়ার পরেও যদি তোমাদের পদস্খলন ঘটে, ইসলাম ছেড়ে অন্য কোথাও চলে যাও, ইসলামী আইন বাদ দিয়ে, ইসলামী বিধান বাদ দিয়ে অন্য কোনো আইনের প্রতি ঝুঁকে পড়ো, জেনে রাখো, ফাইন্নাল্লাহা আজিজুন হাকীম। নিশ্চয়ই মহান আল্লাহ তাআলা হলেন মহাপরাক্রমশালী, বিজ্ঞানময়ী। হাদিসের অর্থ, আব্দুল্লাহ ইবনে সাকাফি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন, আমি একদিন বিশ্ব নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, কুল্লি ফিল ইসলামি কাওলা। হে নবী, আমাকে ইসলাম সম্পর্কে একটা সবক দিন, এমন একটা কথা বলুন। লা আসআলু আনহু আহাদাম বা'দাক। এই প্রশ্ন আপনার কাছে করার পরে আর কোনোদিন আর অন্য কাউকে প্রশ্ন করব না, এমন একটা সবক দিন যে সবক দিলে আমি এই সবকের উপর আমল করে জান্নাতে যেতে পারি। নবীজি বললেন, কুল আমানতু বিল্লাহি
মাস্তাকিম। তুমি বলো আমি আল্লাহ তাআলার প্রতি ঈমান এনেছি, অতঃপর এই কথার উপর অটল অবিচল থাকো। যদি এই কথার উপর অটল অবিচল থাকতে পারো, আশা করা যায় তুমি জান্নাতে পৌঁছতে পারিবে। আমরা জানি পৃথিবীতে অসংখ্য গণিত ধর্ম রয়েছে, ঠিক কিনা? যত ধর্ম আছে সব ধর্ম বাতিল, ঠিক কিনা? কথা কই না? ইসলাম ব্যতীত যত ধর্ম আছে প্রত্যেকটা ধর্ম বাতিল। আল্লাহ একটা ধর্ম পছন্দ করেন না, কারণ অন্যান্য যত ধর্ম আছে প্রত্যেকটা ধর্মের মধ্যে ভেজাল আছে। ভেজাল মুক্ত আল্লাহ তাআলার কাছে একমাত্র পছন্দের জীবন ব্যবস্থা কোনটা? সবাই বলুন, চিৎকার দিয়ে বলুন, কোনটা? মহান আল্লাহ তাআলা সূরা আল ইমরানের 19 নম্বর আয়াতে বলেছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিশ্চয়ই মহান আল্লাহ তাআলার কাছে একমাত্র মনোনীত পছন্দের জীবন ব্যবস্থা হলো ইসলাম। মহান আল্লাহ তাআলা দয়া করে মায়া করে আপনাকে আমাকে অত্যন্ত ভালোবাসেন বিদায় সেই ধর্মের অনুসারী বানিয়েছেন। আল্লাহ ইচ্ছা করলে হিন্দুর ঘরে পাঠাইতে পারতেন, খ্রিস্টানের ঘরে আপনাকে পাঠাইতে পারতেন, ঠিক কিনা? বৌদ্ধের ঘরে পাঠাইতে পারতেন, না করে রাব্বুল আলামিন অত্যন্ত ভালোবেসে আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন। এই জন্য একবার দিল থেকে কালিমাতুশ শুকর পাঠ করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। বিশ্ব নবীজি বলেছেন, মুসলিম শরীফের হাদিস, লা কাতউ মাল ঈমানি মান রাদিয়া বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বিমুহাম্মাদির রাসূলা। তারাই প্রকৃত ঈমানের স্বাদ পেয়েছে যারা মহান আল্লাহ তাআলাকে নিজের রব, ইসলামকে নিজের জীবন বিধান, বিশ্ব নবীকে নেতা হিসেবে পেয়ে খুশি, তারাই প্রকৃত ঈমানের মজা পেয়েছে। ইসলাম ধর্মে জন্মগ্রহণ করি, রাসূলকে নেতা হিসেবে পেয়ে আমরা খুশি না বেজার? খুশি থাকলে আবার বলি আলহামদুলিল্লাহ। আমরা জানি একমাত্র পছন্দের জীবন ব্যবস্থা হলো ইসলাম। আবার ইসলাম এমন একটা ধর্ম যে ধর্মের মধ্যে সব বিষয়ে মহান আল্লাহ তাআলা সুন্দরভাবে তুলে ধরেছেন। মানুষের প্রয়োজনীয় যত জিনিস আছে, একটা মানুষ জন্মের পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত যত বিষয় আছে সব বিষয়ে মহান আল্লাহ তাআলা এই ধর্মে উল্লেখ করেছেন। ইসলাম একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম, ঠিক কিনা? ইসলাম হলো পরিপূর্ণ। এটা কার কথা? আমার না আল্লাহর? রব্বুল আলামিন সূরা আল মাইদার 3 নম্বর আয়াতে বলেছেন, اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا। الله أكبر বলেন। মহান আল্লাহ তাআলা तमाम বিশ্ববাসীকে জানিয়ে দিলেন, নবী আপনি ঘোষণা দেন, আমি ইসলামকে পরিপূর্ণ রূপ দান করেছি, তোমাদের জন্য জীবন ব্যবস্থা হিসেবে ইসলামকে মনোনীত করেছি এবং তোমাদের প্রতি আমার প্রদত্ত নিয়ামতকে পরিপূর্ণ করেছি। সুতরাং আমরা বুঝতে পারলাম ইসলাম হলো একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম। ইসলামের মধ্যে সব বিষয় আছে, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন, সব বিষয়ে মহান আল্লাহ তাআলা এই ধর্মে সুন্দরভাবে উল্লেখ করেছেন।
আমাদের মাঝে অনেক মানুষ এইরকম আছে, ব্যক্তিগত জীবনে শান্তি নাই, অশান্তির টেনশন আর টেনশন পেরেশানির মধ্যে আছে না নাই? আল্লাহর কসম করে বলছি, যে ব্যক্তির মধ্যে অনেক অনেক টেনশন, অনেক পেরেশানি, তার মধ্যে ব্যক্তিগত জীবনে ইসলামের আমল নাই। যে ব্যক্তি ব্যক্তিগত জীবনে ইসলামের বিধানগুলো মেনে চলবে, ওই ব্যক্তি কখনো পেরেশানির মধ্যে থাকবে না। ঠিক কিনা? ব্যক্তিগত জীবনে কেবল তারাই টেনশনে ভোগে, ওই যুবক টেনশনে ভোগে, হতাশার মধ্যে ভোগে, যে যুবক ইসলামের বিধান ছেড়ে দিয়ে অন্য বিধানের প্রতি ঝুঁকে পড়ে। ঠিক কিনা? পারিবারিক জীবনে অনেক পরিবারে দেখেছি, পরিবারেও শান্তি নাই, সমাজে শান্তি নাই, রাষ্ট্রে শান্তি নাই। যেখানেই বলেন, পরিবার বলেন, সমাজ বলেন, রাষ্ট্র বলেন, যেখানে শান্তি নাই, অশান্তি অশান্তি, সেইখানে ইসলামের বিধান নাই। যে ব্যক্তি ব্যক্তিগতভাবে, পারিবারিকভাবে, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে ইসলামের বিধানগুলো মানবে, আল্লাহর কসম করে বলছি, সেখানে শুধু শান্তি আর শান্তি বিরাজ করবে। কারণ ইসলাম ধর্মের অর্থই হলো কি? শান্তি। ইসলাম ধর্মের এক অর্থ কি? শান্তি। আমাদের মধ্যে শান্তি আছে? শান্তি নাই, অশান্তি। অশান্তি কেবল তাদের মধ্যে যারা ইসলাম ধর্মের বিধানগুলো মানে না। যারা ইসলাম ধর্মের বিধান মানবে, তারাই কেবল শান্তিতে থাকতে পারবে। ঠিক কিনা? আমরা তো মনে করি শুধুমাত্র মুসলমানের ঘরে জন্ম নিলেই আমি মুসলমানের সন্তান, মুসলমানের মতো নাম রাখলে আমি মুসলমান। না, মুসলমানের ঘরে জন্ম নিলেই প্রকৃত মুসলমান হওয়া যায় না। মুসলমানের মতো নাম রাখলেই প্রকৃত মুসলমান হওয়া যায় না। প্রকৃত মুসলমান তিনি, যিনি সম্পূর্ণরূপে মহান আল্লাহ তাআলার কাছে নিজেকে সোপর্দ করতে পারবেন। ঠিক কিনা? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। যারা এই ঘোষণা দিবে, আমার সমস্ত নামাজ, সকল প্রকার কুরবানি, এমনকি আমার জীবন, আমার মরণ, সব আল্লাহর জন্য, কেবল তারাই শান্তিতে থাকতে পারবে। ঠিক কিনা? যারা আল্লাহর বিধান বাদ দিয়ে মন গড়া চলাফেরা করবে, তারা কখনো শান্তিতে থাকতে পারবে না। ইসলাম যেহেতু পরিপূর্ণ জীবন ব্যবস্থা, সুতরাং ইসলামের প্রত্যেকটা বিধান, প্রত্যেকটা বিষয় মানা আমাদের উপর ফরজ আইন। ঠিক কিনা? আপনি মুসলমানের সন্তান, মুসলমানের মতো নাম রাখলেন, ইসলামের কিছু বিধান যদি মানেন আর কিছু বিধান যদি অমান্য করেন, কখনো শান্তিতে থাকতে পারবেন না। আপনি অশান্তিতে থাকবেন, দুনিয়াতে অপদস্থ হবেন, পরকালে অপদস্থ হবেন, আবার আল্লাহ তাআলা আপনাকে জাহান্নামে নিক্ষেপ করিবেন। ইহকাল পরকাল উভয় জগতে সফলতা কেবল লাভ তারাই করতে পারবে যারা সব সময় ইসলামের বিধানগুলো, প্রত্যেকটা বিধানগুলো পরিপূর্ণ মানবে। আর যারা মানবে না, তাদের ব্যাপারে মহান আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 85 নম্বর আয়াতে বলেছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআল যালিকা মিনকুম ইল্লা খিজুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব ওমা আল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। আল্লাহ বলেন, মানুষ শোনো, তোমরা কি ইসলামের বিধান, কিছু বিধান মানবে, আবার কিছু বিধান অমান্য করবে?
অথচ তুমি মুসলমানের সন্তান, তুমি ইসলাম ধর্মের অনুসারী। তোমাদের মধ্য থেকে যে মানুষগুলো এই কাজ করবে, ইসলামের কিছু বিধান মানবে, আবার কিছু বিধান অমান্য করবে, মন মতো হলে মানবে, মন মতো হলে মানবে না, জেনে রাখো আমি তাদের দুনিয়ার জীবনটা করে দিব লাঞ্ছনাময়, গঞ্চনাময়, অধপতন তাদের পিছনে লেগে থাকবে। আবার পরকালে আমি আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামের কঠিন আযাবে নিক্ষেপ করিব। নাউজুবিল্লাহ বলেন। আর তোমরা যা করো সে ব্যাপারে মহান আল্লাহ তাআলা গাফেল নন, সমস্ত খবর আল্লাহ তাআলা রাখেন। এবার জানতে পারলাম আমরা যদি ইসলাম ধর্মের প্রকৃত অনুসারী হয়ে থাকি, ইসলামের সব বিধান মানতে হবে, ঠিক কিনা? ইসলামের সব বিধান মানা ফরজ না নফল? ফরজ। ইসলাম যেহেতু পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম, ইসলামের সব বিষয়ে যেহেতু আছে, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন, সব বিষয়ে আল্লাহ তাআলা সুন্দরভাবে উল্লেখ করেছেন। আমাদের মাঝে অনেক মানুষ এইরকম আছে, ব্যক্তিগতভাবে ইসলাম মানে, পারিবারিকভাবেও ইসলামের বিধানগুলো মানে, সামাজিকভাবেও ইসলামের এই বিধানগুলো মানে, কিন্তু রাজনৈতিকভাবে ইসলামের এই বিধানগুলো মানতে নারাজ। ঠিক কিনা? এরকম মানুষ আছে না নাই? রাজনৈতিক দলের বড় নেতা বলে আমরা শরিয়া আইনে বিশ্বাসী নই, আছে না নাই? আল্লাহর কসম করে বলছি, কোন মুসলমানের সন্তান, কোন ইমানদার এই কথা কখনো বলতে পারবে না। যারা এই কথা বলবে আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না, তাহলে আল্লাহর কসম করে বলছি ওই লোকটা কখনো পরিপূর্ণ ইমানদার হতে পারবে না। ঠিক কিনা? আপনি কি ব্যক্তিগত জীবনে ইসলাম মানবেন, পারিবারিকভাবে মানবেন, সামাজিকভাবে মানবেন, রাজনৈতিকভাবে আপনি অন্য ব্যক্তিকে আদর্শ হিসেবে গ্রহণ করবেন? কখনো হতে পারে না এটা, ঠিক কিনা? ইসলামে কি রাজনীতি নাই? ইসলামে রাজনীতি আছে না নাই? রাজনীতি আসছে কোথায় থেকে? কথা কই না। কোরআন থেকে, ইসলাম থেকে। আমার নবী কি রাষ্ট্রনায়ক ছিলেন না? 4 খলিফা রাষ্ট্রনায়ক ছিলেন না? তারা কোরআনের বিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করার কারণে, ইসলামের বিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করার কারণে প্রত্যেকটা মানুষ তার মৌলিক অধিকারগুলো ফিরিয়ে পেয়েছে, ঠিক কিনা? কেউ অযথা জুলুমের শিকার হইতো না, নিরপরাধী মানুষগুলোকে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হতো না। আজকে আমাদের পরিবার, সমাজ, রাষ্ট্রে প্রত্যেকটা জায়গায় রন্দে রন্দে অন্যায়, দুর্নীতি, ঘুষ, গুম, জুলুম, নির্যাতন ঢুকে গেছে, ঠিক কিনা? আমরা কি দুর্নীতির পক্ষে না বিপক্ষে? দুর্নীতি বন্ধ করার জন্য আমরা দেখেছি 54 বছর চেষ্টা করেছে। দুর্নীতি দমন কমিশন যিনি নিয়োগ দেন, ওনার দায়িত্ব হলো, আবার যিনি নিয়োগপ্রাপ্ত ওনার দায়িত্ব হলো বাংলাদেশে যত জায়গায় দুর্নীতি হবে সকল প্রকার দুর্নীতির বিরুদ্ধে তার অবস্থান হবে, দুর্নীতি বন্ধ করবে। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে যিনি দুর্নীতি প্রধান, দুর্নীতি বিভাগের যিনি প্রধান, উনি নিজেই দুর্নীতির সাথে জড়িত, ঠিক কিনা? সত্য বলছি না মিথ্যা বলছি? আমাদের দেশে জুলুম আছে না নাই? প্রতিহিংসার রাজনীতি আমাদের দেশে আছে না নাই? একদল ক্ষমতা গেলে অন্য দল, বিরোধী দলের নেতা কর্মীদেরকে মিথ্যা মামলা দেয়, দোকানপাট দখল করে, বাড়ি দখল করে, রাস্তাঘাট দখল করে, আসে না নাই? এইগুলো আমরা দেখতে চাই না, ঠিক কিনা? এই প্রতিহিংসার রাজনীতি বাংলাদেশ থেকে আমরা দূর করতে চাই। প্রতিহিংসার রাজনীতি দেখতে চাই না। আমরা সবাই একসাথে কাঁধে কাঁধ মিলে বসবাস করতে চাই, ঠিক কিনা? আমরা কারো ক্ষতি করব না, আমরা কারো উপর জুলুম করব না, আমরা অন্যের জমি অবৈধ দখল করব না। এগুলো বন্ধ করতে হলে, জুলুম বন্ধ করতে হলে ইসলামের বিধান অবশ্যই রাষ্ট্রে চালু করতে হবে, ঠিক কিনা? ইসলামের শরিয়া আইন পূর্ণাঙ্গ চালু করতে হবে। আমাদের দেশে শরিয়া আইন চালু না থাকার কারণে সব জায়গায় অন্যায়, অনিয়ম, দুর্নীতি, এগুলো বন্ধ করার রাস্তা একটাই, সেটা হলো কোরআনী আইন চালু করা, ঠিক কিনা? ইসলামী আইন চালু করা। এখন আমাদের দেশে অনেক মানুষ এইরকম আছে, যদি ইসলামের রাজনীতির কথা বলে গা জ্বালা শুরু হয়, ঠিক কিনা?
বলে তারা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করে। আসলে নাই, ধর্ম নিয়ে বাড়াবাড়ি আমি মনে করি কেবল তারাই করে। যত ইসলামিক দল আছে এই বাংলাদেশে, যত ইসলামিক দল আছে, একটা দল ধর্ম নিয়ে বাড়াবাড়ি করে না, ধর্মের নামে রাজনীতি করে না, বরং তারাই ধর্মের নামে রাজনীতি করে যারা শরিয়া আইনে বিশ্বাসী নয়। ঠিক কিনা? যারা ক্ষমতা যাওয়ার জন্য বলে আমরা যদি ক্ষমতা যেতে পাই মদিনা সনদে আমরা রাষ্ট্র চালাবো, যারা নির্বাচন আসার সময় মাথায় পট্টি লাগায়, বেশি বেশি নামাজে যায়, আমি মনে করি তারাই হলো ধর্মের রাজনীতি করে। ঠিক কিনা? সুতরাং আমাদের বুঝতে হবে এই দেশে আমরা যেহেতু ইসলাম ধর্মের অনুসারী, মহান আল্লাহ তাআলা যেহেতু ইসলাম ধর্মের মধ্যে সব বিষয়গুলো তুলে ধরেছেন, বাংলাদেশে যেহেতু ইসলামী আইন এখনো চালু হয় নাই, শরিয়া আইন চালু হয় নাই, আমরা যদি সবাই সিদ্ধান্ত নেই, আমরা 54 বছরে দেখেছি, এখন নতুন করে দেখতে হবে, নতুন করে ইসলামিক দলকে আমরা ক্ষমতা নিতে চাই। ঠিক কিনা? যদি আমরা এই সিদ্ধান্ত নিতে পারি, আমার দৃঢ় বিশ্বাস এখন যে ঘন জোয়ার সৃষ্টি হয়েছে, যুবকদের মধ্যে পরিবর্তন শুরু হয়েছে, মুরব্বীদের মধ্যে পরিবর্তন শুরু হয়েছে, সবার মুখে একটা কথা আমরা সব দেখেছি, এখন ইসলামী আইন দেখতে চাই। ঠিক কিনা? আমরা সব শাসন দেখেছি, নাঙ্গলের শাসন দেখেছি, ধানের শাসন দেখেছি, নৌকা শাসন দেখেছি, এখন আমরা দেখতে চাই ইসলামী শাসন। ঠিক কিনা? এজন্য আমরা সবাই যদি সিদ্ধান্ত নেই, আমার দৃঢ় বিশ্বাস ইনশাআল্লাহ ইসলামের বিজয় হবে, কেউ ইসলামের বিজয় ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ। আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর সংসদ হবে আলেমুল উলামাদের সংসদ, আগামীর বাংলাদেশ হবে পীর মাশায়েখের বাংলাদেশ। ঠিক কিনা? যারা ইসলামের বিধান বাদ দিয়ে অন্য কোনো বিধান বাস্তবায়ন করার জন্য চেষ্টা করবে, আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলছেন, হে মানুষ, তোমরা কিভাবে ইসলামের বিধান, কেমনে ইসলামের বিধান বাদ দিয়ে অন্য বিধান তালাশ করছো, অথচ আসমান এবং জমিনে যারা আছে সবাই ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক ইসলামের বিধানগুলো মানতে রাজি। ঠিক কিনা? কারণ সবাইকে তার ওই দিকে ফিরে যেতে হবে, মহান আল্লাহ তাআলার দিকে ফিরে যেতে হবে। যারা ইসলামের বিধান বাদ দিয়ে অন্য বিধান পরিবার সমাজ রাষ্ট্রে কায়েম করার জন্য চেষ্টা করবে, যত চেষ্টা করবে সমস্ত চেষ্টাগুলো ব্যর্থ হয়ে যাবে। তাদের এই চেষ্টা কবুল আল্লাহ তাআলা কখনো করবেন না। ঠিক কিনা? রব্বুল আলামিন বলেছেন, যারা ইসলামের বিধান বাদ দিয়ে অন্য বিধান তালাশ করবে আমি তাদের চেষ্টাকে কখনো কবুল করব না। মহান আল্লাহ তাআলা বলেছেন, ومن يبتغ غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين। যারা ইসলামের বিধান বাদ দিয়ে অন্য বিধান পরিবার সমাজ রাষ্ট্রে চালু করার জন্য চেষ্টা করবে, মহান আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলেছেন, আমি তাদের চেষ্টাগুলো কখনোই কবুল করব না, বরং তারা আখিরাতে চরম ক্ষতিগ্রস্ত হবে। সুতরাং আমাদের দায়িত্ব হলো, কর্তব্য হলো ইসলামের বিধান চালু করার জন্য আপনাকে আমাকে সদা সর্বদা চেষ্টা করতে হবে। আমার দৃঢ় বিশ্বাস আমরা সবাই যদি চেষ্টা করি, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। কারণ এই দেশে শহীদের রক্ত ঝরেছে, শাপলা চত্বর তৌহিদি জনতা দ্বারা রঞ্জিত হয়েছে, এই দেশে সাইকেল চরমুনাইয়ের শরীর থেকে রক্ত ঝরেছে, এই দেশে ইসলামী আন্দোলনের দায়িত্বশীলদেরকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে। সুতরাং আমার দৃঢ় বিশ্বাস ইসলামী আইনের বিরোধিতা যারা করবে, যারা বিভিন্ন প্রকার কথা বলবে, তারা জনগণ থেকে ছিটকে পড়বে, বরং যারা ইসলামের পক্ষে কথা বলবে তৌহিদি জনতা তাদেরকে সাদরে গ্রহণ করে নিবে। ঠিক না? বিশেষ করে যুব সমাজের মধ্যে যে পরিবর্তন শুরু হয়েছে, যুবকরা সিদ্ধান্ত নিয়েছে যারা আমার দেশের সম্পদগুলো বিদেশে পাচার করে, দুর্নীতি করে,
চাঁদাবাজি করে, টেন্ডারবাজি করে আমরা তাদেরকে আর দেখতে চাই না, বরং আমরা তাদেরকে দেখতে চাই যাদের উপরে দায়িত্ব দিলি অত্যন্ত আমানতের সহিত দায়িত্ব পালন করবে, তাদেরকে তারা ক্ষমতা দেখতে চাই। ঠিক না? আমাদের দেশে মদ আছে না নাই? জুয়া আছে না নাই? মদ জুয়া বন্ধ করার জন্য সরকার অনেক চেষ্টা করে, কিন্তু এগুলো বন্ধ হচ্ছে, দিন দিন বৃদ্ধি পাচ্ছে। কারণ কি? তারা যে বিচার করে এই বিচারটা মন গড়া বিচার। ঠিক না? যদি কোরআনে আইন দিয়ে বিচার করা হতো, একজন মদ করে বিচার করা হতো, জুয়া করে বিচার কোরআনে আইন দিয়ে করা হতো, তাহলে দ্বিতীয়বার সারা বাংলাদেশে কেউ আর মদ পান করার সাহস পাইতো না। বরং আমার দেশে মদের লাইসেন্স দেওয়া হয়, আমার দেশে বেশ্যা বিক্রি লাইসেন্স দেওয়া হয়। ঠিক কিনা? এগুলো বন্ধ করতে হলে মানব রচিত আইন দিয়ে বন্ধ করা কখনো সম্ভব হবে না। বন্ধ করতে হলে কোরআনে আইন দিয়ে বন্ধ করা সম্ভব। মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা, অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যখন ক্ষমতায় বসলেন, তার ছেলে যখন আবু শাহমা মদ পান করলো, শয়তানের ধোঁকায় পড়ে, নফসের তাড়নায় পড়ে যখন মদ পান করে ফেলল, সংবাদটা যখন তার কাছে গেল, তিনি যখন যাচাই বাছাই করার পর জানতে পারলেন সত্যি আবু শাহমা মদ পান করেছেন, সিদ্ধান্ত নিলেন কোরআনে আইন দিয়ে তার বিচার করা হবে। বিবির কাছে এই কথাগুলো বললেন। বিবি বললেন, প্রাণের স্বামী গো, তুমি হইলা অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, তুমি বর্তমানে তোমার চাইতে কারো পাওয়ার নাই, তোমার ছেলে মদ পান করেছে, এটা বিচার যদি করো তাহলে সবাই জেনে ফেলবে, এটা তোমার জন্য লজ্জা, সুতরাং এটা দেখে রাখো, গোপন রাখো, তাকে ক্ষমা করে দাও, আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যখন এই কথা শুনলেন, বললেন, না, আমি কখনো ক্ষমা করব না। যে আল্লাহ আমাকে ক্ষমতায় বসিয়েছেন, হাসরের মাঠে আমাকে যদি জিজ্ঞেস করে কোটি কোটি অসংখ্য মানুষের সামনে আমি লজ্জিত হয়ে যাব। সুতরাং তোমার কথা আমি শুনব না। ইসলামের যে বিধান, সেই বিধান আমি তার উপর প্রয়োগ করব। তিনি সিদ্ধান্ত নিলেন, তাই করা হলো। যারা মদ পান করেন, ইসলামের বিধান হলো 80টা বেত্রাঘাত করা। 80টা বেত্রাঘাত করার সাথে সাথে আবু শাহমা দুনিয়া থেকে বিদায় নিল। বিদায় নেওয়ার পরে তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, রাব্বুল আলামিন, আমি আমার ছেলেকে ইচ্ছা করলে ক্ষমা করতে পারতাম, কেউ বাধা দিত না, কেউ জানতো না, শুধুমাত্র তোমার আযাবের ভয়ে আমার ছেলে অপরাধ করেছে, ইসলামের বিধান তার উপর প্রয়োগ করেছি, আমার কোনো আপত্তি নাই, আমার মনের মধ্যে কোনো দুঃখ নাই। কাল কিয়ামতের দিন হাসরের মাঠে দ্বিতীয়বার এই ব্যাপারে আমাকে আর কোনো প্রশ্ন করিও না। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যখন তার ছেলের উপর শরীয়তের আইন প্রয়োগ করলেন, তখনকার সমাজে যত মানুষ মদ পানের সাথে জড়িত ছিল সবাই কানে ধরে তওবা করলো, হারে যে প্রেসিডেন্ট তার ছেলেকে ক্ষমা করে না। আমি হাসুন্নে বিসুন্নে কলিমুদ্দিন সলিমুদ্দিন যদি মদ পান করে যদি রাষ্ট্রপতি জানতে পারে, প্রেসিডেন্ট জানতে পারে, তাহলে অবশ্যই আমাকে হত্যা করে ফেলবে। উনি যতদিন ক্ষমতায় থাকবে কানে ধরে তওবা করলাম, আর কোনোদিন মদ পান করব না। উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যতদিন রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলেন, তখন দ্বিতীয়বার আর কেউ মদ পান করার সাহস পাইল না। কেমন ইসলামের আইন! আমার দেশে অনেক মদখোর আছে, এদের বিচার হয় না, বরং এদেরকে যখন আটক করা হয়, জেলে নেওয়া হয়, টাকার বিনিময়ে এদেরকে ছেড়ে দেওয়া হয়, আছে না নাই? যদি ইসলামের বিধান অনুযায়ী তাদের বিচার করা হতো, তাহলে সারা বাংলাদেশ থেকে সমস্ত মত মাতা সব সময় টেনশন, পরিবারের সমাজের ছেলেগুলো নষ্ট হয়ে যাচ্ছে, তার ছেলে মেয়ে নিয়ে টেনশন করে, আমার ছেলে মেয়ে কি নষ্ট হয়ে যায় কিনা। যদি কোরআনে আইন দিয়ে বিচার করা হয়, তাহলে আল্লাহর কসম করে বলছি, তাহলে পিতামাতাকে সন্তান নিয়ে টেনশন করতে হবে। আজকে কোরআনে আইন না থাকার কারণে আমাদের দেশেই অরাজকতা, মদ, জুয়া, হত্যা, দর্শন দিন দিন বৃদ্ধি পাচ্ছে। অথচ এইগুলো হলো সব শয়তানের, অপবিত্র শয়তানের কাজ।
রব্বুল আলামিন সূরা আল মাইদার 90 এবং 91 নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। إنما يريد الشيطان أن يوقع بينكم العداوة والبغضاء في الخمر والميسر ويصدكم عن ذكر الله وعن الصلاة فهل أنتم মুনতাহুন। রব্বুল আলামিন বলেছেন, হে ইমানদারগণ, নিশ্চয় মদ এবং জুয়া এবং রাশি গণনা করা, মূর্তি পূজা সব হলো অপবিত্র শয়তানের কাজ। সুতরাং তোমরা এগুলো থেকে বিরত থাকো। শয়তান তোমাদেরকে চাই তোমাদের মধ্যে মদ এবং জুয়ার মাধ্যমে, নিশ্চয়ই শয়তান মদ এবং জুয়ার মাধ্যমে তোমাদের মধ্যে শত্রুতা এবং হিংসা ছড়িয়ে দিতে চায় এবং তোমাদেরকে আল্লাহর জিকির এবং সালাত থেকে বিরত রাখতে চাই। এরপরেও কি তোমরা এই অপবিত্র কাজ থেকে বিরত থাকবে না? মদ জুয়া আমাদের দেশে আছে না নাই? কম না বেশি? এইগুলো বন্ধ করার দরকার আছে না নাই? বন্ধ করতে হলে মানব রচিত আইন দিয়ে সম্ভব। কোরআনী আইন দিয়ে যদি বিচার করা হয় তাহলে জনমের জন্য সব বন্ধ হয়ে যাবে, ঠিক কিনা? আমাদের দেশে বিচার ব্যবস্থার কথা যদি বলি, বিচার ব্যবস্থাও যে সরকার যে বাবা যখন ক্ষমতা যায়, নিজের দলের লোকেরা যদি অন্যায় করে এরপরে তার কোনো বিচার হয় না, আর বিরোধী দলের কোনো নেতা কর্মী যদি অন্যায় নাও করে ঘর থেকে ধরে নিয়ে মিথ্যা মামলা দিয়ে তাকে হয়রানি করা হয়, ঠিক কিনা? মিথ্যা মামলা দিয়ে তাকে রিমান্ডে নিয়ে নির্যাতন করা হয়, এমনকি ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়। এটার কারণ কি? কারণ হলো এই দেশে ইসলামী আইন চালু নাই, কোরআনের আইন চালু নাই। যদি কোরআনের আইন চালু হয়ে যায়, আল্লাহর কসম করে বলছি, বিরোধী দল কেন, বিরোধী ধর্মের লোক যদি হয়, যদি হিন্দু হয়, খ্রিস্টানও হয়, অন্য ধর্মের লোক হয়, তাহলে অযথা নিরপরাধী মানুষকে গ্রেপ্তার করা হবে না। নিরপরাধী মানুষকে অন্যায়ভাবে গ্রেপ্তার করে রিমান্ডে নির্যাতন করা হবে না, তাকে হয়রানির মধ্যে ফেলা হবে না। এইগুলো বন্ধ করতে হলে অবশ্যই কোরআনের আইন এই দেশে চালু করতে হবে, ঠিক কিনা? আমরা কি চাই না এই দেশে ইসলামী আইন চালু হোক? ইসলামী আইন চালু হওয়ার জন্য আমরা সবাই চাই, কিন্তু আসলে দিল থেকে চাই না, ঠিক কিনা? দিল থেকে চাই না। দিল থেকে যদি চাইতাম তাহলে তো কবেই হয়ে যেত। আমাদের দেশে 90% মুসলমান। যখন নির্বাচন আসে মুখে মুখে বলি ইসলামী আইন চাই, কিন্তু নির্বাচনের প্রার্থী যখন আমার হাতের মধ্যে একটা 1000 টাকার নোট ধরিয়ে দেয়, তখন এই কথা বলে যায়, তখন ঠিক আর ঠিক থাকে না, ঠিক কিনা? বেঠিক হয়ে যায়। এক প্যাকেট ঘোল্লিপ সিগারেটের বিনিময়ে আমরা এইগুলো ভুলে যাই। এটা প্রকৃত ইমানদারের বৈশিষ্ট্য নয়, বরং প্রকৃত ইমানদারের বৈশিষ্ট্য হলো এই জমিনে ইসলামী আইন চালু করার জন্য তারা সদা সর্বদা চেষ্টা করবে। যারা ইসলামী আইন চালু করার জন্য চেষ্টা করবে তাদের উপর বালা মুসিবত আসবে, এটাই স্বাভাবিক। রব্বুল আলামিন পৃথিবীতে যত নবী রাসূলগণ প্রেরণ করেছেন সবাইকে সেই দায়িত্ব দিয়ে পৃথিবীতে প্রেরণ করেছেন। সূরা আশ-শূরা 13 নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা বলেছেন, শারআ লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহা ওয়াল্লাযী আওহাইনা ইলাইক وما وصينا به إبراهيم وموسى وعيسى أن أقيموا الدين ولا تتفرقوا فيه। আল্লাহ বলেন
তিনি তোমাদের জন্য দিনের সেই বিধি বিধান নির্ধারণ করে দিয়েছেন, যার নির্দেশ তিনি নূহ আলাইহিস সালামকে করেছিলেন। হে নবী, এখন আমি ওহির মাধ্যমে তোমার প্রতি আমি সেটা নাজিল করলাম। যার নির্দেশ আমি মুসা, ইব্রাহিম, ঈসা আলাইহিস সালামকে যার নির্দেশ দিয়েছিলাম, সবাইকে এই নির্দেশ দিয়েছিলাম, তোমরা দিনের বিধানগুলো, কোরআনের বিধানগুলো চালু করো, তোমরা সবাই একসাথে কাজ করো, এই ব্যাপারে মত পার্থক্য সৃষ্টি করিও না। বলছেন কে? আল্লাহ তাআলা সূরা সফফের 9 নম্বর আয়াতে বলেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তিনি সেই সত্তা যিনি তার রাসূলকে হেদায়েত এবং সত্য দিন দিয়ে প্রেরণ করেছেন। সত্য দিন বলতে পবিত্র ইসলাম ধর্মের কথা আল্লাহ বলেছেন। ইসলাম ধর্ম নবীজিকে কেন দিয়েছেন? মহান আল্লাহ তাআলা বলেছেন, নবী হে, তুমি যে সমাজে প্রেরিত হয়েছ, তুমি যে দেশে প্রেরিত হয়েছ, এই সমাজে, এই রাষ্ট্রের মধ্যে ইসলামী আইন চালু নাই। বাপদাদার ধর্ম, বাপদাদার নীতি, আবু জাহেলের, উতবা, সাইবা, ওয়ালিদ, এদের নীতি চালু আছে। সমস্ত নীতিগুলো খতম করে সবগুলো লাঠি মেরে ফেলে দেন। ইসলামের বিধান চালু করার জন্য আমি তোমাকে দায়িত্ব দিয়ে পৃথিবীতে প্রেরণ করেছি। তুমি যখন সেই দায়িত্ব পালন করবা, তখনকার সমাজে যারা মুশরিক, যারা মুনাফিক, যারা মুরতাদ, তারা এটা সহ্য করবে না, তোমার বিরোধিতা করবে, ঠিক কিনা? রাসূল যখন ঘোষণা দিলেন এই দেশ হলো, জমিন হলো আল্লাহর, সুতরাং যার জমিন তার আইন চলবে। আলা লাহুল খালক ওয়াল আমর, খবরদার, জমিন যার আইন চলবে, তার মানব রচিত আইন এই দেশে চালু হতে দেওয়া হবে না। এইগুলো বন্ধ করতে হবে। কোরআনে আইন চালু করার জন্য সদা সর্বদা চেষ্টা করতে হবে। যখন এই ঘোষণা দিলেন, যে মানুষগুলো নবীজিকে আল আমিন উপাধি দিয়েছিল, যারা অত্যন্ত ভালোবাসত, মহব্বত করত, ওই মানুষগুলো নবীর দুশমন হয়ে গেল, ঠিক কিনা? আমরাও যদি এখানে ইসলামী আইন চালু করার জন্য কথা বলি, কাজ করি, তাহলে দেখবেন আমার আশেপাশে যত নেতা ফেতা আছে, কিছু নেতা, যে নেতাগুলি ইসলামী আইন চালু হোক চাই না, কারণ তারা ভালো করে জানেন যদি ইসলামী আইন চালু হয়, তারা চাঁদাবাদি করতে পারবে না, তারা চুরি করতে পারবে না, আমার দেশের রাষ্ট্রীয় সম্পদগুলো বিদেশে পাচার করতে পারবে না। তারা ভালো করে জানে যদি ইসলামী আইন চালু হয়, নারীবাজি করতে পারবে না, তারা মদ পান করতে পারবে না। এই জন্য তারা ইসলামী আইনের বিরোধিতা করে। সুতরাং আমাদেরকে সেই কথা মাথায় রাখতে হবে, যতই বিরোধিতা করুক না কেন, আমাদেরকে যতই হুমকি দমকি দেখ না কেন, ইসলামী আইন চালু করবো আমরা আল্লাহকে খুশি করার জন্য। ইসলামী আইন চালু করতে চাই আমরা এই দেশ থেকে সকল প্রকার দুর্নীতি বন্ধ করার জন্য। ইসলামী আইন চালু করতে চাই আমরা সকল মানুষের মৌলিক অধিকারগুলো ফিরিয়ে আনার জন্য। ইসলামী আইন চালু করতে চাই আমরা, চাই নিরপরাধী মানুষকে যেন তাকে অন্যভাবে গ্রেপ্তার না করা হয়। আমরা ইসলামী আইন এই জন্য চালু করতে চাই, এই জন্য চালু করতে চাই, গরিবের সম্পদ যাতে ভোগ করে না হয়, গরিবের দোকানপাট যাতে অবৈধ দখল না করা হয়, এই জন্য আমরা ইসলামী আইন চালু করতে চাই, ঠিক কিনা? ইসলামী আইন চালু করার জন্য আমরা কারা কারা রাজি আছেন? আল্লাহকে হাত তুলে দেখা। বিশেষ করে যুবকদেরকে জেগে উঠতে হবে। পরিবার, সমাজ, রাষ্ট্র থেকে অন্যায়, দুর্নীতি, ঘুম, খুন, হত্যা, ধর্ষণ বন্ধ করতে হলে যুবকদেরকে জেগে উঠতে হবে। আমার দৃঢ় বিশ্বাস, যুবকরা যদি ইমানি শক্তিতে বলিয়ান হয়ে যায়, বাংলার জমিন থেকে কোনো চাঁদাবাজি বাংলাদেশে থাকতে পারবে না, কোনো সুদখোর থাকতে পারবে না, কোনো ঘুষখোর থাকতে পারবে না। আমরা চাই আগামী বাংলাদেশ হবে আলেম ওলামাদের বাংলাদেশ, আগামী সংসদ হবে পবিত্র কোরআন মাজিদের সংসদ। আল্লাহ তাআলার কাছে দোয়া করছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে দ্বীনের মধ্যে মুজাহিদ হিসেবে কবুল করুক। আমরা সবাই যাতে কাঁধে কাঁধ মিলে সবাই একসাথে কাজ করতে পারি, যাতে করে আমরা দেখতে চাই, আমাদের জীবদ্দশায় যাতে দেখতে চাই আমাদের এই বাংলাদেশে ইসলামী আইন চালু হয়েছে, ঠিক কিনা?